তীব্র শৈত্যপ্রবাহ ও তুষার ঝড়ের দাপটে যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চল জুড়ে নেমে আসতে যাচ্ছে চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়। আবহাওয়া বিভাগের সতর্ক বার্তায় বলা হয়েছে, এই ঝড় স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করে দিতে পারে, বিপর্যস্ত করতে পারে যোগাযোগ ব্যবস্থা এবং লাখো মানুষকে ফেলতে পারে দীর্ঘস্থায়ী দুর্ভোগের মুখে। তুষার ঝড়ের আশঙ্কায় এরই মধ্যে 17টি অঙ্গরাজ্যে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা ও কানসাসের বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে, যা আসন্ন এই শক্তিশালী ঝড়ের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, তীব্র আর্কটিক শৈত্যপ্রবাহের সঙ্গে মিলিত হয়ে ঝড়টি এই সপ্তাহের শেষে রকি পর্বতমালা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রভাব ফেলতে পারে। পূর্বাভাস অনুযায়ী দেশের পূর্বের প্রায় 2/3 জুড়ে ভারী তুষারপাত, শিলাবৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকবে বিপজ্জনক মাত্রার হিমশীতল তাপমাত্রা, যা সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। বিদ্যুৎহীন 1 লাখের বেশি ঘরবাড়ি। শুক্রবার সকাল পর্যন্ত অন্তত 14টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতির অবনতি হবার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রধান বিমান সংস্থাগুলো যাত্রীদের সতর্ক থাকতে বলেছে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। নগরবাসীকে তুষার ঝড় নিয়ে সতর্ক করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। মেরিল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ জ্যাকব শারম্যান ঝড়টিকে চলতি মৌসুমের সবচেয়ে ভয়াবহ শীতকালীন দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ঝড় এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সরকারি সতর্কতা অনুযায়ী দক্ষিণ রকি পর্বতমালা থেকে মধ্য আটলান্টিক উপকূল এবং নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শীতকালীন ঝড়, বরফ ঝড় ও চরম শীতের সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে 20 কোটিরও বেশি মানুষ সরাসরি এই দুর্যোগের প্রভাবের মধ্যে পড়তে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, বিশেষ করে রকি অঞ্চল, গ্রেট প্লেইনস, মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চলে তুষারপাতের পরিমাণ 1 ফুটের বেশি হতে পারে। শিলাবৃষ্টি ও বরফের বৃষ্টির কারণে দক্ষিণ প্লেইনস, লোয়ার মিসিসিপি ভ্যালি, টেনেসি ভ্যালি এবং দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে বিধ্বংসী মাত্রার বরফ জমার আশঙ্কা রয়েছে। লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসির কিছু অংশে প্রায় 1 ইঞ্চি পুরো বরফ, গাছের ডাল, বিদ্যুতের লাইন ও সড়কের ওপর জমে যেতে পারে, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণ হতে পারে।